প্রশ্ন 58 পুট কি 124 মূল্য নির্ধারণ কৌশল বলতে কি বুঝ? অথবা মূল্য নির্ধারণ কৌশলের সংজ্ঞা দাও। মূল্য নির্ধারণ কৌশল হল একটি সুপরিকল্পিত পদ্ধতি বা নীতি যার মাধ্যমে কোনো কোম্পানি তার পণ্য বা সেবার জন্য সঠিক দাম নির্ধারণ করে। সহজতম ভাষায় বলতে গেলে এটি কেবল একটি সংখ্যা বসানো নয়, বরং বাজারের অবস্থা, ক্রেতার পকেটের অবস্থা এবং প্রতিযোগীদের চালচলন বুঝে বুদ্ধিদীপ্তভাবে একটি দাম ঠিক করার প্রক্রিয়া। যখন কোনো কোম্পানি ঠিক করে যে তারা তাদের পণ্যের দাম অনেক বেশি রাখবে নাকি অনেক কম রাখবে, কিংবা কখন ডিসকাউন্ট দেবে, এই পুরো পরিকল্পনাই হল মূল্য নির্ধারণ কৌশল। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ধরুন আপনি একটি কলম তৈরি করেছেন। এখন আপনি কলমটির দাম কত রাখবেন? আপনি যদি অনেক বেশি দাম রাখেন তবে হয়তো সাধারণ মানুষ সেটি কিনবে না, আবার অনেক কম রাখলে আপনার লাভ হবে না। তাই আপনাকে দেখতে হবে আপনার ওই কলমটি তৈরি করতে কত খরচ হয়েছে, অন্য কোম্পানিগুলো একই কলম কত দামে বিক্রি করছে, এবং মানুষ ওই কলমটির জন্য সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছে। এই সব কিছু বিবেচনা করে আপনি যখন একটি দামের কাঠামো বা গাইডলাইন তৈরি করেন, তখন তাকেই বলা হয় মূল্য নির্ধারণ কৌশল। এটি প্রতিষ্ঠানের জন্য একটি মানচিত্রের মতো কাজ করে, যা বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ক্রেতার সন্তুষ্টির পাশাপাশি কোম্পানির লাভ নিশ্চিত করে। আপনার দেওয়া তথ্যের আলোকে মূল্য নির্ধারণ কৌশলের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল, যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারেন। 1. সুনির্দিষ্ট গাইডলাইন বা দিক নির্দেশনা। মূল্য নির্ধারণ কৌশল কোনো এলোমেলো সিদ্ধান্ত নয়। এটি বাজারজাতকরণ ব্যবস্থাপনার জন্য এমন কিছু সুনির্দিষ্ট নিয়ম বা গাইডলাইন তৈরি করে দেয়, যা অনুসরণ করে তারা বিভিন্ন পরিস্থিতিতে সঠিক দামের সিদ্ধান্ত নিতে পারে। 2. বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রক্ষা। এই কৌশলের প্রধান কাজ হল বাজারের বর্তমান অবস্থার সাথে তাল মিলিয়ে দাম ঠিক করা। বাজার যখন খুব চাঙ্গা থাকে তখন একরকম কৌশল থাকে, আবার মন্দার সময় ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। 3. ক্রেতার চাহিদা ও অভাব বিবেচনা। মূল্য নির্ধারণ কৌশলের একটি বড় বৈশিষ্ট্য হল এটি ক্রেতার মনের কথা বোঝার চেষ্টা করে। ক্রেতার অভাব কতটুকু এবং তারা পণ্যটির জন্য কতটুকু অর্থ ব্যয় করতে ইচ্ছুক, তার উপর ভিত্তি করেই দামের পরিকল্পনা করা হয়। 4. ভোক্তাদের ক্রয় প্রবণতা বিশ্লেষণ। মানুষ কখন বেশি কেনে এবং কোন ধরনের দাম দেখলে তারা বেশি আকৃষ্ট হয়, এই বিষয়গুলো বিশ্লেষণ করা এই কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষের এই কেনাকাটার ধরন বুঝে দাম কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 5. প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। প্রতিটি কোম্পানির কিছু সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, যেমন বেশি মুনাফা করা বা বাজারের সবচেয়ে বড় অংশ দখল করা। মূল্য নির্ধারণ কৌশল এমনভাবে তৈরি করা হয় যেন তা সরাসরি কোম্পানির ওই লক্ষ্যগুলো পূরণ করতে সাহায্য করে। কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। সি. গান্ধী এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে এই কৌশলটি ব্যবস্থাপনার জন্য একটি কাঠামো হিসেবে কাজ করে। এটি কোম্পানিকে অনিশ্চয়তার মধ্যে সঠিক ও যুক্তিযুক্ত মূল্যের সিদ্ধান্ত নিতে সাহস যোগায়। 7. প্রতিযোগিতা মোকাবিলা করা। বাজারে আপনার প্রতিযোগী কোম্পানিগুলো তাদের পণ্যের দাম কত রাখছে, তার উপর আপনার কৌশল নির্ভর করে। প্রতিযোগীদের টেক্কা দিয়ে ক্রেতাকে নিজের দিকে টানার জন্য এই কৌশলটি ঢাল হিসেবে কাজ করে। 8. প্রাতিষ্ঠানিক সুনাম বা ইমেজ রক্ষা। অনেক সময় পণ্যের দামের ওপর প্রতিষ্ঠানের নাম বা মর্যাদা নির্ভর করে। খুব কম দাম ধরলে মানুষ ভাবতে পারে মান খারাপ, আবার খুব বেশি হলে মানুষ দূরে সরে যেতে পারে। সঠিক মূল্য কৌশল প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সাহায্য করে। 9. ভোক্তার সন্তুষ্টি বিধান। ক্রেতা যদি মনে করে সে যে টাকা দিচ্ছে তার বিনিময়ে সঠিক পণ্য বা সেবা পাচ্ছে, তবেই সে সন্তুষ্ট হয়। মূল্য নির্ধারণ কৌশল নিশ্চিত করে যেন পণ্যের মান এবং দামের মধ্যে একটি চমৎকার ভারসাম্য থাকে। 10. পরিবর্তনশীল ও নমনীয় প্রকৃতি। মূল্য নির্ধারণ কৌশল সময়ের সাথে সাথে পরিবর্তনযোগ্য। এটি কোনো পাথর চাপা নিয়ম নয়, বরং বাজারের চাহিদা এবং পরিবেশের পরিবর্তনের সাথে সাথে কোম্পানি যেন তাদের মূল্যের কাঠামো বদলে নিতে পারে, সেই সুযোগ এই কৌশলে থাকে। আমি কি আপনাকে মূল্য নির্ধারণের বিভিন্ন জনপ্রিয় ধরন, যেমন ব্যয়ভিত্তিক বা বাজারভিত্তিক মূল্য নির্ধারণ সম্পর্কে আরও বিস্তারিত এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি?